ইদানিং জাঙ্কুক খুব ব্যস্ত, তেকে সময় দিতে পারছে না। এজন্য তার ভীষণ মন খারাপ। জাঙ্কুকের সামনে সেটা প্রকাশ না করলেও জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারে তার মন খারাপ হয় তার না থাকার কারণে। জাঙ্কুক যতটা সম্ভব ততটা তেকে সময় দেয়, কিন্তু হাজার চাওয়া সত্ত্বেও এত কাজের মাঝে তেকে ঠিক মতো সময় দিতে পারে না। তার শরীরও মোটেও ভালো না। এর মাঝে মন চায় সবসময় জাঙ্কুকের সাথেই থাকতে। তে চুপচাপ বেডের উপর বসেছিল, কিছু ভাল লাগছে না। জাঙ্কুককে ফোন করবে করবে বলে অনেকক্ষণ ভাবছে, কিন্তু জাঙ্কুক যদি বিজি থাকে এটা ভেবেই তে ফোন করছে না। কিছুক্ষণ ভাবার পর তে জাঙ্কুকের ফোনে ফোন লাগায়। কিছুক্ষণ রিং হওয়ার পর জাঙ্কুক কল রিসিভ করে। মিসেস জিওন, আই লাভ ইউ। কল ধরে আই লাভ ইউ, তাই না? আমি কল না করলে তো কল করার সময় পেতেন না আপনি। হয়েছে তে, এভাবে বলো না। আমি খুব ব্যস্ত ছিলাম দেই, না হলে তোমায় ফোন দিতাম। থাক, হয়েছে। কিছুক্ষণ কথা বলতে না বলতেই জাঙ্কুক আবারও ব্যস্ততার জন্য ফোন কেটে দেয়। এই ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকে। ওর না চাইতেও ও ভীষণ মন খারাপ করে বিষয়গুলোর জন্য। ও নিজেকে বোঝায় যে জাঙ্কুক কাজের জন্যই ওকে সময় দিতে পারছে না। তাও তো জাঙ্কুক ট্রাই করে ওকে সময় দেওয়ার, তবুও তের মন মানে না। তে নিজের পেটের উপর হাত রেখে বলে, শোনো বাবু, তোমার পাপার সাথে আমাদের আড়ি, একদম ওনার সাথে কথা বলবো না। আজ জাঙ্কুক একটা রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছিল। সেখানে জাঙ্কুক সহ আরো অনেক নেতা ও নেত্রীরা ছিল। সবাই পাশাপাশি বসার কারণে জাঙ্কুকের পাশের সিটে ছিল একটা নেত্রীর। সাংবাদিকরা ওদের ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে। এদিকে তের ভাল লাগছে না। টিভিটা ওপেন করে। টিভি চালাতেই সংবাদ চ্যানেল সামনে আসে। তে দেখে জাঙ্কুককে টিভিতে দেখা যাচ্ছে, তবে জাঙ্কুকের পাশে সিটে বসা মহিলা নেত্রীকে দেখেই তো তের মাথায় আগুন উঠে যায়। এমনিতেও এই অবস্থায় সবসময় মুড সুইং হয় তের। ছোট ছোট বিষয় প্রচন্ড রাগে ফেটে পড়ে। আর সেখানে তো তার শখের পুরুষের পাশে কিনা অন্য মেয়ে। তার হাজবেন্ড একান্ত তার, শুধুমাত্র তার। অন্য কোনো মেয়ে যদি জাঙ্কুকের দিকে তাকায় সেটাতেই তের বিরক্ত লাগে। আর তো পাশে বসা, যদিও জাঙ্কুকের থেকে অনেকটা দূরত্ব রেখে বসেছিল, তবুও তের শরীর জ্বলে যাচ্ছে এটা দেখে। মুখটা ভারী করে রেখেছে তে, আর চোখও ঝাপসা হয়ে আসছে। এর মাঝেই চিন্তির রুমে আসে। তে মা, কি হয়েছে বলো তো? খেতে আসো। তোমাকে ডক্টর কি বলেছেন? কিছুক্ষণ পর পর খেতে বলেছে, আর তুমি তো সে কথা কিছুই শুনছো না। আমার কি জাঙ্কুককে ফোন করে কিছু বলা লাগবে? আম্মু, আমি খাবো না। সে কি, খেতে তোমাকে হবেই। এখন খেতে ইচ্ছা করছে না, বমি লাগছে। যখন ভালো লাগবে তখন খেয়ে নিব। আপনি কষ্ট করে কেন এসেছেন বলেন তো? আমাকে ডাকলেই তো আমি যেতে পারতাম। ইস, তোমাকে আমি ডাকি তাই না? রেস্ট করো তুমি, কিছু প্রয়োজন হলে বলবা আমাকে। আচ্ছা আম্মু, জানতো আপনি একটু রেস্ট করেন। বলতে বলতেই ওর ঠাম্মি লিসা রুমে আসে, হাতে করে আচারের বয়াম। এই নাকবো, নাও তো নাও, আচার খাও। তোমার দেখি এসব খেতে মেতে ইচ্ছা করে না। আমাদের সময় আমরা তো আচার পেরে লাফাতাম। লিসা তো তের সামনে বসে বকবক করে যাচ্ছে, আর তে অন্যমনস্ক হয়ে বসে আছে। ওর এসব কিছু শুনতে ইচ্ছা করছে না, মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। জাঙ্কুক কেন মেয়েটার পাশে বসলো? এর মাঝে তের ফোনে জাঙ্কুকের কল আসে। তে দেখেও জাঙ্কুকের কল রিসিভ করে না। এদিকে জাঙ্কুক তো দেখে বেশ কয়েকবার ফোন করার পর তে ফোন না ধরার কারণে টেনশনে পড়ে যায়। না পেরে জিনকে কল করে। হ্যাঁ জাঙ্কুক বাবা, বল। আমার তে কোথায়? তে তো রুমে আছে। কেন, কি হয়েছে? না, ফোন ধরছে না যে। তো কি করবি, তুই তো কাজ করে মেয়েটাকে সময় দিস না। ঠিকই আছে, ফোন না ধরাই উচিত। হ্যাঁ, বলেই জিন ফোনটা কেটে দেয়। ইউনো, তোর ভাবি ভীষণ রেগে আছে। দ্রুত গাড়ি বের কর, আমাকে এখনই বাসায় যেতে হবে। আজ তো মিটিং ছিল। মিটিং ক্যান্সেল, আগে বউ তারপর কাজ। বলেই জাঙ্কুক পাঞ্জাবির হাতা গোটাতেই বের হয়ে পড়ে। জাঙ্কুক দ্রুত বাসায় আসে, সাথে এক গাদা চকলেট চিপস সহ তের পছন্দের খাবার নিয়ে। জাঙ্কুককে রুমে আসতে দেখে তো তে মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে পড়ে, আর জাঙ্কুককে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হয়েছে আমার বাবুর আম্মুর? ফোন কেন ধরছিলে না? তে চুপচাপ মুখ ঘুরিয়ে বসে আছে। জাঙ্কুক সামনে এসে তে মুখের দিকে তাকায়। তেকে কোনো উত্তর দিতে না দেখে ঝুঁকে তের পেটে একটা চুমু খায়। এই যে বাবু,
তোমার আম্মুর কি হয়েছে বলো তো? এমন মুখ ফুলে আছেন কেন? আপনার বাচ্চা কি একটু এক্সট্রাঅর্ডিনারি নাকি, যে পেটের মধ্যে থেকে কথা বলবে আপনার সাথে? হুম, বলে তো, আমার বাচ্চা বলে কথা। এমপি জিওন জাংকুকের বাচ্চা, সে তো একটু এক্সট্রাঅর্ডিনারি হবেই। তে চুপচাপ বসে আছে। তে চোখের চাহনি দেখিয়ে জাংকুক বুঝতে পারে কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে? এত রেগে আছো কেন? জাংকুক বুঝতে পারছে তে ভীষণ রেগে আছে। এই সময় যে প্রচন্ড মুড সুইং হয়, জাংকুক সেটা খুব ভালো করেই জানে। তুমি প্রেগনেন্ট না হলে তো জানতেই পারতাম না যে আমার বউয়ের এত রাগিনী রূপ আছে। সবসময় তো চুপচাপ শান্তশিষ্ট থাকো। বউজান, কি হয়েছে বলো তো? এমন রেগে আছো কেন? আপনি আমার সাথে মোটেও কথা বলবেন না। আপনি আপনি আমাকে একটু সময় দেন না। আমার ফোন কেটে কিনা আপনি শাকচুনির পাশে বসেছিলেন। শাকচুনির পাশে বসেছিলাম মানে? তের ফোনটা বের করে জাংকুকের সাথে পাশে বসে থাকা বৈরান নেত্রীর ছবি দেখায়। জাংকুক তো তের কাণ্ড দেখে হাসছে। আপনার কি এই ঘটনাকে হাসি মনে হচ্ছে? আপনি ওই মেয়ের পাশে কেন বসবেন? হ্যাঁ, এরপর জাংকুক থেকে বুঝিয়ে বলে, না আমি কিছু বুঝতে চাই না। আপনি আপনি বসবেন না। আপনি কোনো মেয়ের পাশে বসবেন না, আপনি শুধুমাত্র আমার পাশে বসবেন। আচ্ছা যান, আমি এরপর থেকে খেয়াল রাখবো। আপনি ঠিক মনে রাখবেন তো? জি মিসেস জিওন, বলে জাংকুককে পুরো গালি চুমু খায়। পেটে একটা চুমু খেয়ে বলে, আম্মু বললো তুমি কিছু খাওনি কেন? হ্যাঁ, খেতে ইচ্ছা করছিল না। শোনো, আমার উপর রাগ করে তুমি আমাদের বাচ্চাকে কষ্ট দিবে না। আর তোমার শরীরের জন্য এটা অনেক খারাপ। দেই এমনি ডক্টর তোমাকে বেশি বেশি খেতে বলেছেন। তুমি ঠিক মতো খাবে, নাহলে অনেক কমপ্লিকেশন দেখা দিবে, বুঝেছো? জাংকুক তের কপালে একটা চুমু খেয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তে তো আলমারি থেকে জাংকুকের জন্য একটা টি শার্ট আর ট্রাউজার বের করেই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক ফ্রেশ হয়ে একটা টাওয়াল পরে বেরিয়ে আসে। তে হাত থেকে ট্রাউজার আর টি শার্টটা নেয়। তোমাকে কে বলছে দিতে? আমার ইচ্ছা তাই, বেশি কথা বলবেন না। জাংকুক কোনো কথা না বলে ড্রেস আপ পরে তের হাত ধরে তেকে বসিয়ে দেয় বেডের ওপর। এখান থেকে আর এক পাও নড়বা না, বুঝছো? আমি খাবার এনে দিচ্ছি তোমার জন্য। না, আমি খাবার খাবো না। তাহলে কি খাবে? কিছু খাবো না। কিছু না খেলে হবে না। তেই কোনো হেলদি খাবার খেয়ে নাও, তারপর তোমার জন্য দেখো চকলেটের চিপস এনেছি, সেটাও খাবে। না, আমি খাবো না। আমার এখন স্ট্রবেরি কেক খেতে ইচ্ছা করছে। ওকে, ফ্রিজ থেকে এনে দিচ্ছি। ফ্রিজে থাকলে কি আমি আপনাকে বলতাম নাকি? নিজে নিয়ে খেতে পারতাম। ফ্রিজে নাই। ওকে জান, তুমি ওয়েট করো, আমি 20 মিনিটের মধ্যে তোমার জন্য স্ট্রবেরি কেক নিয়ে আসছি। বলেই জাংকুক বের হয়ে যায়। তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এই লোকটা সময় অসময় তে সকল আবদার পূরণ করে। বাসায় না থাকলেও বারবার থেকে ফোন করে জিজ্ঞেস করে তার কি খেতে ইচ্ছা করছে। তো যখন যেটা বলে সেটা যেভাবেই হোক না কেন জাংকুক এনে দেয়। পাকা 20 মিনিট পর জাংকুক তের জন্য স্ট্রবেরি কেক নিয়ে আসে। তে চুপচাপ স্ট্রবেরি কেক খাচ্ছে আর জাংকুক তের মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুকের মুখের সামনে কেক ধরলেই জাংকুক খাবে না বলে দেয়। এই স্ট্রবেরি তো খাবো না, খাবো অন্য কিছু। অন্য কিছু মানে কি খাবেন আমায় বলেন, আমি বানিয়ে দিচ্ছি। জাংকুক তের ঠোঁটের দিকে ইশারা করে। খাবো তো আমি এই স্ট্রবেরি, বলেই জাংকুক তের ঠোঁট দখল করে নেয়। তে লজ্জায় মাথা নিচু করে আছে। এই যে লজ্জাপতি, এত লজ্জা আমার সামনে পেয়ে লাভ নাই। জাংকুক তাকিয়ে আছে তার বউয়ের দিকে। তে প্রচন্ড গোলুমোলু হয়েছে, যার কারণে প্রচন্ড কিউট লাগে তেকে দেখতে। প্রেগনেন্সির এই সময় তেকে যেন আরো বেশি মায়াবতী লাগছে। বর্ষাকাল লাল টুকটুকে হয়ে আছে। এই তুমি এত সুন্দর কেন বলো তো? তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর নারী, আর অন্য কোনো নারীকে আমি দেখতেও চাই না। রাতের বেলায় সারা রাত্রিতেই ঘুমাইতে পারিনি ঠিক মতো। একবার বিছানার এক পাশ তো ওপাশ করছে, কিছুক্ষণ পরপর উঠে বসছেও। জাংকুক ঘুমাতে পারে না তের এমন কষ্ট দেখে। মাঝে মধ্যে তেকে বুকের মাঝে নিয়ে বসে থাকে, আর মাঝে মধ্যে তে মাথায় হাত বুলিয়ে দেয় তেকে ঘুম পাড়ানোর জন্য। তে তো বারবার বলে জাংকুকে ঘুমিয়ে যাওয়ার জন্য, কিন্তু জাংকুক ঘুমায় না। এই মুহূর্তে জাংকুকের বুকের সাথে তে হেলান দিয়ে বসে আছে। শুনুন, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনার এমনিতেও ভোরে উঠতে হয়। আমি যখন পারবো তখন ঘুমিয়ে যাব। তোমায় কখনো আমি একা রেখে ঘুমিয়েছি?
তুমি ঘুমাবা, তারপর আমি ঘুমাবো। এত কেন ভালোবাসতে হবে আমাকে? কজ ইউ আর মাই এভরিথিং। চুপচাপ জাঙ্কুকের বুকের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু সময় পর তে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকও তেকে সাবধানে ঠিক মতো শুয়ে দিয়ে তের কপালে একটা চুমু খেয়ে নিজেও শুয়ে পড়ে।